আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষির নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কোয়েল ডিম দেওয়া শুরু করলে বাড়তি প্রোডাকশনের জন্য কিভাবে যত্ন নিবেন এবং কোন কোন ফিড ও মেডিসিন খাওয়ালে 75 থেকে 90% ডিম পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই জেনে রাখা প্রয়োজন, কোয়েল পাখি থেকে বাড়তি ডিম উৎপাদনের জন্য সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে। তাই ডিমের জন্য অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি নির্বাচন করতে হবে এবং দেখে বুঝে শুনে মহিলা কোয়েল পাখি নিতে হবে। কোয়েলের খামারে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকতে হবে। কোয়েলকে প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা আলোর ব্যবস্থায় রাখতে হবে এবং রাতে লাইট বন্ধ থাকবে। খাঁচা ও ফিডার নিয়মিত পরিষ্কার করতে হবে এবং রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা ও ওষুধ খাওয়াতে হবে। কোয়েলের মাঝে অতিরিক্ত ভিড় না রেখে প্রতি ১ বর্গফুটে ৪ থেকে ৫টা পালন করতে হবে। প্রতি মাসে একবার অন্তত পুরো খামার জীবাণুনাশক স্প্রে করে নিতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনার কোয়েল পাখিকে অবশ্যই কৃমির ডোজ করাতে হবে। যদি না করা থাকে তাহলে অবশ্যই কৃমির ডোজ কমপ্লিট করে নিবেন। কৃমির ডোজ সাধারণত কোয়েলের ৪০ দিন বয়সে করতে হয়। যদি কোনো কারণে আপনি কৃমির ডোজ কমপ্লিট করতে ভুলে যান কিংবা না করেন তাহলে পরবর্তীতে করে নিতে হবে। কোয়েলের কৃমির ডোজ করালে কোয়েলের শারীরিক গঠন ঠিক থাকে এবং ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডিমের বাড়তি প্রোডাকশনের জন্য অবশ্যই কৃমির ডোজ করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর জানা প্রয়োজন আপনি কোন ধরনের ফিড খাওয়াবেন। অবশ্যই কোয়েলের বয়স ১ থেকে ৪৫ দিন পর্যন্ত ভালো কোম্পানির স্টেটার ফিড খাওয়াতে হবে। যেমন কাজী, নারিশ, আফতাব, এসিআই এই কোম্পানিগুলোর ফিড খাওয়াতে পারেন। আমি সাধারণত নারিশ ব্রয়লার স্টেটার ফিডটা খাওয়াই। তারপর কোয়েলের ডিম ৫০% আসা শুরু হলে লেয়ার লেয়ার এগ এবং ব্রয়লার স্টেটার অর্ধেক অর্ধেক করে মিক্স করে খাওয়াতে হবে। ধরেন আপনার পাখি ১০০টি, এর মধ্যে ডিম দিচ্ছে ৫০টি। তারপর এগুলো খাবার খায় ২ কেজি। তাহলে আপনি নারিশ লেয়ার লেয়ার এগ এই খাবারটা ১ কেজি এবং ব্রয়লার স্টেটার ফিড ১ কেজি মিক্স করে খাওয়াতে হবে। যদি কোয়েল পাখি ১০০টির মধ্যে ১০ থেকে ২০টি ডিম দেয় তাহলে লেয়ার লেয়ার 1 খাবারটি কম দিবেন এবং স্টেটার ফিডটা বেশি করে দিবেন। আর অবশ্যই নারিশ কোম্পানির লেয়ার লেয়ার এগ এই ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে এ খাদ্যে ভুট্টার গুলো সাইজ ছোট ছোট থাকে, এতে কোয়েল পাখি খুব সহজেই খেতে পারে এবং খাবার নষ্ট করে না। তাছাড়া বর্তমানে নারিশ কোম্পানির কোয়েলের ডিম পাড়া খাদ্য ও বাজারে পাওয়া যায়, আপনি চাইলে সেই খাদ্যটিও খাওয়াতে পারেন। এরপর ১০০ কোয়েলের মধ্যে ডিমের পরিমাণ ৫০ থেকে ৭০টি হলে লেয়ার লেয়ার এক ফিড বা নারিশের ডিম পাড়া কোয়েলের ফিডটি খাওয়াতে পারবেন। তারপর জানাবো ডিম পাড়া কোয়েল পাখিকে কোন ধরনের ওষুধ ও ভিটামিন খাওয়াবেন। কোয়েলের শারীরিক গঠন সঠিক রাখতে এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতে বিশেষ এই ওষুধগুলো খাওয়াতে হবে, যেমন রেনাসল AD3E, ক্যালপ্লেক্স, ইসেল। এই ৩টি ওষুধ সবসময় খাওয়াতে হবে। এই ওষুধগুলো ডিম পাড়া কোয়েলের জন্য অনেক ভালো কাজ করে এবং ডিমের উৎপাদন বাড়াতে সাহায্য করে। তাছাড়া কোয়েল রুষ্টপুষ্ট না হলে ৩০ দিন বয়স থেকে যে ওষুধগুলো খাওয়াবেন তা নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।